এমন মজাদার সাদা মাংস আর সাথে যদি থাকে এমন ঝরঝরা বাসন্তী পোলাও, তাহলে আর কি লাগে খেতে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই জন্যই প্রথমে নিয়ে নিয়েছি গরুর মাংস। এরপর এতে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ, এটা একদম ছেঁচে নিয়েছে। এরপর আদা রসুন বাটা, পেঁয়াজ আর তেজপাতা, আর সাথে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ। এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজ আর মরিচ আদা বাটা নিয়েছি, কারণ এটা সিদ্ধ হয়ে যাবে। আর এটাতে একদম মিহি বাটা দেয় না, এটাতে এরকমই আদা বাটা করে দেয়, একদম ছেঁচে নেওয়া মতো। এক এক করে সব মশলা দেওয়া শেষে লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ। এরপর জিরা গুঁড়া দিয়ে দিবে। এরপর কিছু পরিমাণ সরিষার তেল। সরিষার তেলে মাংস রান্না করলে অনেক মজা লাগে খেতে। তেল দেওয়া শেষে ভালো করে মশলাটাকে মাংসের সাথে মাখিয়ে নিব। মাখানো শেষে এটাকে রেস্টে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর এতে দিয়ে দিব গরুর দুধ। আম্মু এখানে গরুর দুধ ব্যবহার করেছে। এই রান্নাতে পানি দেওয়া হয় না, মাংস থেকে যে পানি বের হয় আর দুধ দিয়ে এই রান্নাটা করা হয়। এরপর দুধ দেওয়া শেষে ভালো করে মাংসটাকে আবারও মিশিয়ে নিব দুধের সাথে। ভালো করে মেশানো শেষে এটা চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে ঢাকনাটা ঢেকে রেখে দেবে এবং 10 থেকে 15 মিনিট পরে এটা দেখব। 10 থেকে 15 মিনিট পর অলরেডি এখানে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে নেব এবং আবারও 5 থেকে 7 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দিব। মাঝে আম্মু একবার নেড়ে চেড়ে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিল। মাংস থেকে যেই পানি বের হয়েছে সেটা দিয়ে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন রান্নাটা শেষের দিকে, কারণ তেল উপরে উঠে এসেছে। এখন আম্মু একটু নেড়ে চেড়ে আস্ত মরিচ দিয়ে দিচ্ছে, এতে ফ্লেভারটা সুন্দর হয়। মাংসটাকে আর 5 মিনিটের জন্য রেখে তারপর নামিয়ে নেব পরিবেশনের জন্য। এদিকে বাসন্তী পোলাওয়ের জন্য চাল ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। বাসন্তী পোলাওয়ের জন্য আম্মু এখানে পোলাও চাল ব্যবহার করেছে। এরপর এটাতে আদা রসুন বাটা, মরিচ বাটা আর ঘি দিয়েছে। ঘি দিলে পোলাওয়ের স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ। এই পোলাওটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, সেটার জন্য একটু চিনি দিয়ে দিয়েছে। এরপর দিয়ে দিয়েছে জর্দার রং। জর্দার রং ছাড়া আপনারা হলুদও ব্যবহার করতে পারেন, হলুদ গুঁড়া দিলেও এই কালারটা আসবে। এরপর সামান্য জিরা গুঁড়া দিয়ে চালটাকে ভালো করে মেখে নিতে হবে। মাখানো শেষ, এখন চলে যাব চুলায়। চুলায় একটা কড়াইতে কিছু পরিমাণ ঘি আর এতে সামান্য পরিমাণ তেল দিয়ে এতে কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেবে। সাথে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিবে। এরপর লাল লাল করে ভেজে নেবে, বেশি লাল করা যাবে না, হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়া শেষ, এখন এতে মাখিয়ে রাখা চালগুলো দিয়ে দিবে আম্মু। মাখিয়ে রাখা চালগুলো দেওয়া শেষে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভাজা যাবে না, 3 থেকে 4 মিনিট মতো হালকা আঁচে ভেজে নিয়ে এটাতে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানি। নর্মাল পানি দিলে হবে না, ফুটন্ত গরম পানি দিতে হবে। ফুটন্ত গরম পানি আমাদের চালের পরিমাণ অনুযায়ী আম্মু এখানে 5 কাপ মতো পানি দিয়েছে, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। পানি দেওয়া শেষে চালটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া শেষে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট। দেখুন এতে পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, চালটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আম্মু এতে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে ফ্লেভারের জন্য। এখন পোলাওটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে হবে। এখানে হালকা পরিমাণ ভেজা আছে, যেটা 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে এটা শুকিয়ে যাবে। তৈরি হয়ে গিয়েছে আমাদের বাসন্তী পোলাও আর সাদা গরুর মাংস। ক্যামেরায় তেমনটা সাদা বোঝা যাচ্ছিল না, কিন্তু এমনিতে সাদা হয়েছে। দেখুন পোলাওটা কতটা পরিমাণ ঝরঝরা হয়েছে আর মাংসটা একদম গলে যাচ্ছে টিপ দেওয়ার সাথে সাথে। বাসন্তী পোলাও ছাড়া এই মাংসটা পরোটা দিয়েও খেতে পারেন, সেটাতেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিওটি এই পর্যন্তই।